আসসালামু আলাইকুম। আজকে আমি গাজরের সন্দেশ বানিয়ে দেখাবো। দুধ আর গাজর দিয়ে এই সন্দেশ খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। প্রথমে একটা বড় সাইজের গাজর স্কিনগুলো তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটু বেশি দিতে হবে। ৩ চামচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আরও ২ চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি যতই বেশি দিবেন ততই টেস্টি হবে। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো চুলার স্লো আঁচে করে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি দিলেও হবে। কনডেন্স মিল্ক দিলে আর বেশি টেস্টি হবে। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আরও হাফ কাপ। দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নেব। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে আমি একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব। এরকম করে ভালো করে চেপে চেপে নিতে হবে। তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি আর কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে করে দুধ আর গাজর দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। আর নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।